মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। এখন রান্না করতেছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো বড় একটি মিষ্টি কুমড়া এনেছে, এটা দিয়ে আজকে কি রান্না করব চলুন দেখি। প্রথমে কেটে নিচ্ছি, শক্ত অনেক, কাটতে অনেক কষ্ট হচ্ছে। এই তো কাটা হয়ে যাচ্ছে, মানে মাঝখান থেকে ভাগ করে নিলাম। এখন এখান থেকে অল্প কিছু রান্না করব আর ফ্রিজে নরমালে রেখে দেব। ছোট ছোট করে টুকরা দিয়ে নিচ্ছি, তো এর দানাগুলাও রেখে দিব। মিষ্টি কুমড়ার ভিতরে যেই দানা হয়েছে ওগুলা পরে ভেজে খাবো, ছিলে রোদ্রে দিব প্রথমে, তারপর শুকানোর পর ছিলে তেলে ভেজে খাবো। এখন এগুলাকে বের করে নিচ্ছি। এই তো মিষ্টি কুমড়াটা অনেক শক্ত, ছিলতেও অনেক কষ্ট হচ্ছে। এই তো ছুটতেছে না। এখন ছিলা হলে পিস পিস করে নেব। এই তো পিস পিস করে নিচ্ছি সবগুলাকে। মিষ্টি কুমড়াটা অনেক ভালো, দেখেই বোঝা যাচ্ছে, অনেক লালও হয়েছে ভিতরে, মানে অনেক মোটা, ভিতরে একদম জায়গা কম, অনেক মোটা হয়েছে কুমড়াটা। এই তো চিংড়ি মাছ, একদম নদীর ছোট ছোট চিংড়ি, ওগুলা দিয়ে রান্না করে নিব। আর বেটে নিয়েছি। এই তো এখন তরকারিটা রান্নার জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তেল একদম অল্প দিয়েছি, কারণ মিষ্টি কুমড়ায় তেল বেশি লাগে না, তেল উপর দিয়ে তাই ভাসে। এখন একটু একটু করে সব মশলা দিয়ে দিলাম, তারপর একটু পানি দিয়ে দিয়েছি। এখন সব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ওগুলা দিয়ে দিব। তেল কম ছিল এর জন্য একটু পানি আগে দিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে তারপর পানি দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ওগুলা দিয়ে নিলাম। এখন এগুলা কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে কষানোর পর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। ছোট ছোট চিংড়ি, ওটা আর উঠানোর প্রয়োজন হয় নাই। এই তো এখন মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন কষাইতেছি, কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা অনেক লাল, সেই কারণে অনেক মিষ্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। এখন তরকারিটা হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। এখন একটু লবণ দেখে নামিয়ে ফেলবো। তরকারির কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। এই তো দেখা যাচ্ছে ছোট ছোট চিংড়ি মাছও দেখা যাচ্ছে। এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।